বন্ধুরা এই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের ফোনে চলে এসছে। যাদের আসেনি তাদেরও কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। আর যারা ওয়াইটি স্টুডিও অ্যাপ এখনই নামাওনি, যারা খালি ইউটিউবে ভিডিও পোস্ট করো, তারা কিন্তু এক্ষুনি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইনস্টল করে নাও, কারণ ইউটিউবে কাজ করতে গেলে ওয়াইটি স্টুডিও কিন্তু লাগবেই। আর যাদের যাদের এই নোটিফিকেশানটা চলে এসছে তারা কিন্তু ভেবে নাও তোমরা ইউটিউবের আওতায় চলে এসছো। আর ইউটিউব ভিডিও কিন্তু তোমরা যে করছো তাতে কিন্তু প্রচুর ধরনের ভিউজ আসবে, আর তোমাদের গ্রো কিন্তু ইউটিউবই করবে। আর যাদের নোটিফিকেশান এখনও আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই চলে আসবে খুব তাড়াতাড়ি এই নোটিফিকেশানটা। আর তোমাদেরকে বলে দেবে কিভাবে তোমরা গ্রো করতে পারো তোমাদের চ্যানেলটাকে, কিভাবে তোমরা প্রচুর প্রচুর ভিউজ আনতে পারো, সমস্ত কিছু ছবি দিয়ে তোমাদের সাবস্ক্রাইবারদের ভিউজ দিয়ে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবে এবার থেকে ইউটিউব। তো বন্ধুরা, তোমরা যদি ইউটিউবে নোটিফিকেশানটা পেয়ে থাকো তাহলে মনে করবে তোমরা ভাগ্যবান, কারণ তোমরা কিন্তু ইউটিউবের আওতায় তাহলে চলে এলে, ইউটিউবের নজরে চলে এলে। তো আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব এই নোটিফিকেশানটা এলে তোমাদের কি লাভ হবে, এই নোটিফিকেশানটাতে ইউটিউব কি তোমাদের বলতে চাইছে, কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে এই নোটিফিকেশানের আন্ডারে রেখে গ্রো করাতে পারবে, কিভাবে তোমাদের সাবস্ক্রাইবারদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কোন ধরনের ভিডিও তোমরা পোস্ট করবে, কোন ভিডিও ইউটিউব বলে দেবে যে কোন ভিডিও পোস্ট করলে তোমাদের লাভ হবে, কোন ভিডিও পোস্ট করলে তোমাদের ক্ষতি হবে, কোন থাম্বনেল বানালে তোমাদের উপকার হবে, এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওর প্রথমে একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় পরের দিনের ভিডিও তোমাদের কাছে আনতে। তো চলো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, উইকলি যে একটা আমাদের উইকলি যে একটা টেস্ট থাকে না পরীক্ষাতে, আমরা যেমন আমাদের ছেলেমেয়েদের পরীক্ষা দেওয়া করাই বা আমরাও দিয়েছি, আমাদের মান্থলি টেস্ট থাকে, উইকলি টেস্ট থাকে, সমস্ত কিছু থাকে। এটা হচ্ছে একটা উইকলি টেস্ট, আমরা কিভাবে কাজ করছি, সারা সপ্তাহে কটা লং ভিডিও ছাড়ছি, সারা সপ্তাহে কটা শর্টস ভিডিও ছাড়ছি, কোন লং ভিডিওটাতে আমাদের বেশি ভিউজ দিয়েছে, কেন দিয়েছে, সেই ধরনের থাম্বনেল, কোন থাম্বনেলটা বেস্ট হয়েছে, ক্লিকেবল হয়েছে, যেটাতে তোমরা আর কি কাজ করতে এরকম ধরনের আর কি থাম্বনেল করলে তোমাদের কাজ আরও এগাবে, কোন টাইটেলটা তোমাদের সুন্দর হয়েছে, কোন কোন সাবস্ক্রাইবার তোমাদেরকে বেশি করে ভিউ দিয়েছে, বেশি করে তোমাদের এক ভিডিও বারবার দেখেছে, কোন শর্টসটা তোমাদের ভালো হয়েছে, এই ধরনের কোন ধরনের শর্টস করলে তোমরা এগাতে পারবে, এই সমস্ত কিন্তু এই নোটিফিকেশানের মধ্যে আছে। তাই তোমরা এই নোটিফিকেশানটা যারা যারা এসছে তোমরা কিন্তু সকলে ওই নোটিফিকেশানটাতে ক্লিক করবে। আমি আজকে হাতে কলমেও দেখিয়ে দেবো কিভাবে কি নোটিফিকেশানটায় করতে হয়, কিভাবে না করতে হয়, সমস্ত কিছু আমি আজকে দেখিয়ে দেবো নিজের হাতে। তো এই নোটিফিকেশানটা দিয়ে কিন্তু তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। তোমরা যেরকম পরীক্ষার খাতাতে পরীক্ষা দাও বা ছেলেমেয়েরা দেয়, ঠিক সেরকম এইটা কিন্তু আমাদের পরীক্ষার টেস্ট। এই সপ্তাহ আমাদের কেমন কাজ হলো, তাহলে পরের সপ্তাহটা হয়তো আরেকটু ভালো করতে হবে। তখন ইউটিউবই কিন্তু বলে দেবে গুড ওয়ার্ক, গুড জব, এরকম করে কিন্তু গ্রেট জব এরকম করে বলে দেবে যদি আমরা ভালো করি। আরও একটু ভালো করলে আর সেইভাবেও আমাদের বলে দেবে। পরপর আমাদের পরীক্ষা যত দিন যাবে তত আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। আর কিভাবে ইমপ্রুভ করব, ঠিক এই ধরনের ভিডিও, এই যে নোটিফিকেশানটা এটাতে ক্লিক করলে কি ধরনের ভিডিও করব, কীভাবে ইমপ্রুভ করব নিজেদের, এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। ইউটিউব নিজে আমাদেরকে শিক্ষক হয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা এই ভিডিওগুলো করে এগিয়ে যেতে পারবো। তো সকলেই চাই আমরা ইনকাম করতে, তাই ইনকামের সঠিক রাস্তাটা কিন্তু আমাদের বেছে নিতে হবে। উল্টো পাল্টা রাস্তাতে গেলে কিন্তু অনেকে বলছো বছরের পর বছর ভিডিও করে যাচ্ছ, কোনো উন্নতি নেই, উন্নতি হবে না। তো আমরা ইউটিউবের কথা যতক্ষণ না শুনবো ততক্ষণ কোনো রকম টাকা পয়সা বলো, কোনো রকম ইনকাম বলো, কোনো রকম সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম কোনোটাই কমপ্লিট হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো চলো আর বেশি কথা বলছি না, সোজা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশানটার মানে কি। ঠিক আছে, চলো দেখতে থাকো, পরে আবার আসছি। তো প্রথমে আমরা কি করব, ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নেব। ঠিক আছে, ইউটিউব স্টুডিওটাকে প্রথমে ওপেন করে নেব, কারণ আমাদের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু ইউটিউব স্টুডিওতে আসবে। যাদের নেই তারা কিন্তু তাড়াতাড়ি তোমরা ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে। ঠিক আছে, আর যাদের আছে খুব ভালো কথা, তারা প্লে স্টোরটাকে ওপেন করো, ওপেন করলে পরেই বুঝতে পারবে মিল। তো ইউটিউব স্টুডিওটা আগে তোমরা সবাই গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নাও, ইনস্টল করে নাও, করে তারপরে ওপেন করো এই অ্যাপটা। তো ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিলাম প্রথমে। তো একটু দাঁড়াও, নেটের প্রবলেম হচ্ছে, এর জন্য এরকম আসছে। ইউটিউব স্টুডিও এই যা চলে এলো। এইবার দেখো
মাথায় যে ঘন্টির চিহ্ন আছে, এই যে বেল আইকনটা, একদম ইউটিউব স্টুডিওর উপরে একদম মাথাতে বেল আইকনটা আছে। তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বেল আইকনটাতে আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পরে এই দেখো মেন নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা এটা ক্লিক করলে এরকম আসবে। তো আগে নোটিফিকেশানটা তোমাদেরকে ভালো করে একবার পড়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লিক করলেই আমার কিন্তু ওটাতে অ্যানালাইটিক্সের সব কিছু চলে আসবে। তো দেখো কি লেখা রয়েছে এই নোটিফিকেশানটায়, ইয়োর উইকলি রিক্যাপ। আমি দেখিয়ে দিচ্ছি কোন নোটিফিকেশানটা। তো দেখো তোমাদেরকে রাইট চিহ্ন দিয়ে দিলাম, ইয়োর উইকলি রিক্যাপ ইজ রেডি, মানে আমার সপ্তাহে যে কী কাজ করেছি সেটার রিক্যাপটা রেডি। চেক আউট ইয়োর অ্যানালাইটিক্সে গিয়ে চেক করতে বলছে। চলো এবার অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, ওখানে গিয়ে ওই মেসেজটায়। তো দেখো এইরকম প্রথম একটা ইন্টারফেস আসবে। সেখানে কি আছে, ওই সপ্তাহে আমি কী করেছি, 4টে ভিডিও লং, 4টে শর্টস, একটা লাইভ। তারপরের সপ্তাহে তারপরে আমি সেকেন্ডে চলে গেলাম, সরিয়ে দেবো স্ক্রিনটা, দিলে কী হবে আমার নিচে দেখো একদম, অ্যান্ড ইউ গট 357 নিউ সাবস্ক্রাইবার। তার মানে আমার 357টা এক সপ্তাহে সাবস্ক্রাইবার এসছে ওই সপ্তাহে। তারপর আবার স্ক্রিনটা আঙ্গুল দিয়ে সরিয়ে দিলাম। তারপর দেখো হোয়ারস হাউ পিপল ফাউন্ড ইউ, আমার পিপল মানে লোক কোথায় খুঁজে পায়, ইউটিউব হোমে, শর্টস ফিডে, চ্যানেল পেজ, এই তিনটেতে আমার ভিডিও দেখতে পায়, শর্টস আর লং মিলিয়ে। আবার সরিয়ে দিলাম, কী আছে, দিস ইজ হোয়াট দে ওয়াস্ট, তাহলে তারা কি কোন ভিডিও বেশি দেখেছে, এই যে 40-50টা ভিউজ আসলে ইনকাম করতে পারবে, ছোট চ্যানেলে মনিটাইজ করতে আর হবে না, গুরুত্বপূর্ণ 10টা টিপস, এই 3টে ভিডিওতে আমার কিন্তু ভিউজ বেশি এসছে। এই 3টে ভিডিও তারা দেখছে, তারা কোন ভিডিও বেশি দেখছে, এই 3টে ভিডিও তারা বেশি দেখছে, সেই জন্য সেই জন্য ভিডিওর নামটা দিয়ে দেওয়া হলো। তারপর আবার সরিয়ে দিলাম, কি লেখা রয়েছে, কটা লাইক পেয়েছি আমি গত সপ্তাহে, এই যে তারিখটা দেখো, 7 তারিখ থেকে, এগুলো সব কিন্তু 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিলের পর্যন্ত এগুলো আসছে আমার কাছে। কবে, 1128টা লাইক, 529টা শেয়ার, 516খানা কমেন্ট। এটা হচ্ছে মানুষ আমাকে দেখে এক সপ্তাহে দিয়েছে, 7 থেকে 13 তারিখের মধ্যে এতগুলো জিনিস আমি পেয়েছি, 1128টা, আমি তো ভাবতেই পারছি না। এইবার দেখো আবার সরিয়ে দিলাম, দেখো ওই সপ্তাহে আমি ডলার কত ইনকাম করেছি, 7.30, আর নিচে আছে দেখো দ্যাটস ইউএসএ ডলার 16.44 সো ফার দিস মান্থ, এই মাসে মোটামুটি 16.44 ডলারের কাজ করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকে, কীভাবে কি করতে হবে, কিভাবে না করতে হবে, কটা ভিডিও ছেড়েছি, তার মানে কি তুমি বুঝতে পারবে যে কি হলো, কোন দিক দিয়ে আমি উন্নতি করলাম, কোন দিক দিয়ে আমার ভিডিও খারাপ হলো। তারপরে দেখো লেখা রয়েছে লাস্ট, লেটস প্লে এ গেম, চলো একটা গেম খেলি বলে আমি এবার তুমি যে মানে তুমি কি ভাবছো যে 3টার মধ্যে কটা কমেন্ট তোমার এসছে, কোন সংখ্যাটা, আমি নিচেরটা 625খানা কমেন্ট ভেবেছিলাম, কিন্তু ওটা ভুল, দেখো দেখিয়ে দিয়েছে মাঝের 516টা কমেন্ট আমার হয়েছে মোট গেল সপ্তাহে। বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু এখান থেকে সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছি ওই মাত্র একটা মেসেজে। যাদের আসেনি তাদের আসবে, তোমরা কেউ টেনশন করো না কিন্তু। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলে এই নোটিফিকেশানটার মানে কি, প্রত্যেকটা পুঙ্খানু বুঝিয়ে দিলাম। তাই এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকে কাজ করবে, আর যাদের নোটিফিকেশানটা আসেনি তাদের কিন্তু ভেবে নাও যে সামনে চলে আসবে, চিন্তা করো না, প্রত্যেকে ইউটিউব মানে নিজেদের আওতায় নেবে, কিন্তু কাজ ভালো করে করতে হবে। আর এখন কিন্তু ইউটিউবে যারা দীর্ঘদিন কাজ করছো না, যেসব চ্যানেলগুলো, সেগুলো কিন্তু ডিলিট করে দেবে, এটা কিন্তু মাথায় রাখবে। অতএব তোমরা কিন্তু কাজ করো, কাজ বন্ধ করবে না। আর কাজ আজকে কটা করলাম, পরশু কটা করলাম, আবার 2 দিন করলাম না, আবার 5 দিন পর করলাম, এরমভাবে করে কিন্তু কোনো লাভ নেই। তাহলে তোমরা ইউটিউব ভিডিও করো না, শখে করলে ঠিক আছে, ইনকামের চিন্তা করে করলে এইভাবে করো না, সঠিকভাবে রেগুলার একটা টাইম দাও, ঠিক আছে? রেগুলার একটা টাইম দাও, রেগুলার একটা ধৈর্য রাখো, এর উপরে তোমাদের ধৈর্য হারিও না। দেখো ঠিক তোমরা সফল হতেই হবে। ধৈর্য হচ্ছে সবথেকে বড়, ধৈর্য আর কর্ম, এই দুটো রাখো, ফল তোমরা ভালো পাবে অবশ্যই, এটা আমি গ্যারান্টি দেবো যে আমি নিজের দিয়ে বুঝতে পারছি। আর যেদিন আমি সামনে এখনও পেমেন্ট পাইনি, হয়তো সামনেই পাবো, আর যেদিন পেমেন্ট পাবো আমার
একদম নিচু থেকে যে কাহিনিটা, আমার কাহিনিটা তোমাদের কাছে তুলে ধরবো। আজ নয়, সেদিনের জন্য তোলা থাকলো আমার এই কাহিনিটা। তখন তোমরা আমার কাহিনিটা দেখে মনে মনোবল পাবে যে সত্যি দিদি তুমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছো। ঠিক আছে? আর এই যে সময়ের কথা বললাম যে সময়টাকে ঠিক করে ধরতে হবে। সময় নিয়ে আগামী দিন সকালবেলায় একটা আমি ভিডিও পোস্ট করব, তোমরা দেখে নিও। সময়টা মেনটেন কীভাবে করবে? অনেকেই পারো না সময় মেনটেন করতে। আমি অনেক সময় পারি না। কিন্তু আমি অন্য আরেকটা কাজ করি, তো আমার জন্য প্রবলেম হয়ে যায়। কিন্তু তবুও আমি ইউটিউবের টাইমটা মেনটেন করার চেষ্টা করি, সব কিছু সরিয়ে। হয়তো এক আধ দিন এদিক ওদিক হয়ে যায়। টাইমটা কীভাবে মেনটেন করবে, কীভাবে তোমরা এগিয়ে যাবে, সেই নিয়ে সামনের দিন আগামী দিন সকালবেলায় ভিডিও আসছে। ঠিক ৯টা-১০টার মধ্যে চলে আসবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগামী দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা বন্ধুরা অনেকেই বলছো আমার সাথে দেখা করতে চাও, যারা অনেকেই বলছো যে আমার সাথে আমার বাড়িতে আসতে চাও, আমি খুব শিগগিরই তাদের জন্য একটা ব্যবস্থা করছি। হয় তারা বাড়িতে আসবে, নয় অনলাইনে তাদের সাথে কাজ করব, বা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করব খুব তাড়াতাড়ি। তোমরা একটু অপেক্ষা করো, ঠিক আছে? একটু অপেক্ষা করো, সামান্য কিছুদিন অপেক্ষা করো। ঠিক আছে? তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।